নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বৃষ্টির জেরে গাছ ভেঙে অটোযাত্রীর মৃত্যু, ভাঙল বক্রেশ্বর নদীর ব্রিজ। অবৈধ বালি বোঝাই লরি আটক সদাইপুরে, গ্রেপ্তার 2। অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক দুবরাজপুরে। ভাঙল বাড়ির ভেতরে ছাদের অংশ, অল্পের জন্য রক্ষা সদ্যজাত শিশু। শান্তিনিকেতন এলাকায় ফের নিরাপত্তা ব্যবস্থার জোরদার। অবৈধ গরু পাচার রুখল মুরারই থানার পুলিশ। জাল লটারির টিকিট বিক্রেতাকে গ্রেপ্তার পাই করে। তৃণমূলের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের জন্য যোগ্য মুরারয়ে। পজিটিভ বার্তার উদ্যোগে প্রতিদিন প্রশ্নোত্তর প্রতিযোগিতা। বৃষ্টির জেরে গাছ পড়ল অটোর উপর, ঘটনায় মৃত এক অটোযাত্রীর। ঘটল বীরভূমের সিউড়ির হাটজন বাজারে। সিউড়ি থেকে বোলপুর যাওয়ার পথে সিউড়ির হাটজন বাজারের এক যাত্রী বোঝাই অটোর উপর ভেঙে পড়ল আস্ত কৃষ্ণচূড়া গাছ। যে ঘটনায় আহত হন অটো চালক ও এক যাত্রী। তাদের তড়িঘড়ি উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে মৃত্যু হয় ননীগোপাল ব্যাপারী নামে এক অটোযাত্রীর। অটো চালকের নাম উজ্জ্বল সিং। অটোটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সিউড়ি ও বোলপুরের মূল রাস্তা এখন অবরুদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ। এদিন প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারি ছিল, ডেটল ছিল, নিয়ে গাড়িটা যাচ্ছিল, এখানে গাছ পড়ে অ্যাক্সিডেন্ট হলো। ইলেম বাজার। কতজন ছিল? 2 জন ছিল। ননীগোপাল ব্যাপারী। ননীগোপাল ব্যাপারী যে ছিল ভিতরে? হ্যাঁ। চালকের নাম? চালকের নামটা উজ্জ্বল। উজ্জ্বল কি? উজ্জ্বল সিং বোধহয়। সেই কি নিয়ে যাচ্ছিল গাড়িটা? হ্যাঁ। তারপরে গাছটা পড়লো এখানে। সেই খবর পেয়ে এলেন? হ্যাঁ, খবর পেয়ে এলাম। কি অবস্থায় রয়েছে বলছে? মারা গেছে। কে মারা গেছে? ওই ননীগোপাল ব্যাপারী। ও কি করতো? ও আমাদের সঙ্গে সেলসের কাজ করতো। বাড়ি ঘর? ওর বাড়ি পরিদ্ধা। অটোর মধ্যে কয়জন ছিল? অটোর মধ্যে 2 জন ছিল। 3 জন ছিল না? না, অটোর মধ্যে 2 জন ছিল। একজন চালক আর একজন গাড়ি। কি নাম আপনার? আমার নাম প্রবীর শীল। আমিও কোম্পানির লোক। হ্যাঁ, আমি কোম্পানি। তার দুজনেরই বাড়ি করতে? হ্যাঁ, 2 জনেরই বাড়ি। পাশাপাশি কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ জালাল উদ্দিন বলেন, কি হয়েছে বলুন তো একটু। আজকে 10:30 নাগাদ আমাদের হাটজন বাজারে মাদ্রাসাপুলির কাছে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। গাছটা আচমকা পড়ে গিয়েছে এবং জখম হয়েছে একটা অটো গাড়ি। ড্রাইভার সহ 2 জন আহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, তারা আসছেন এবং স্থানীয়ভাবে আমরা একটা ব্যবস্থা নিয়েছি গাছটা কেটে সরানোর। সেটা ব্যবস্থা চলছে। কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন এই মুহূর্তে? এখন দুপুরের আসা যাওয়া বন্ধ হয়েছে সমস্ত মেন লাইনে। গুরুত্বপূর্ণ রাস্তা সিউড়ি বোলপুর রোড। তো দুদিকে বাসগুলো সব সারি হয়ে দাঁড়িয়ে আছে বন্ধ হয়ে যাওয়ার ফলে। আমরা যত তাড়াতাড়ি পারছি এটা সরানোর ব্যবস্থা করছি। গাছটা কিসের মানে? গাছটা কৃষ্ণচূড়া রোডের গাছ, মানে সরকারি গাছ? সরকারি গাছ, রোডের গাছ। কিসের উপর পড়েছে? এটা অটো গাড়ির উপর পড়েছে। কেন পড়লো, কেন, কি কারণ? পড়লো গতকাল থেকে প্রচুর বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হওয়া, তার ফলে গাছটা নিচেটা দুর্বল হয়ে যাওয়ার জন্য পড়ে গেছে রাস্তার উপরেই। গুরুতর আহত অবস্থা হয়েছে? হ্যাঁ, গুরুতর আহত 2 জন আছে, ড্রাইভার সহ 3 জন মোট আহত। সিউড়ি সদর হাসপাতালে ভর্তি, তারা গুরুতর আহত হয়েছে। তারা কোন দিকে যাচ্ছিল? তারা ওই বোলপুরের দিকে যাচ্ছিল, সিউড়ি থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। গাড়ি থেকে কোনো মাল ছিল? গাড়িতে মাল রয়েছে, প্যাকিং অবস্থায় কিছু মাল রয়েছে। কি নাম আপনার? আমার নাম শেখ জালাল উদ্দিন, প্রধান কেন্দুয়া গ্রাম পঞ্চায়েত।
পাশাপাশি রাতভর প্রবল বৃষ্টিতে ভাঙল বক্রেশ্বর নদীর ব্রিজ। অটোর উপর গাছ পড়ে মৃত এক, আহত আরও এক। ডুবল চন্দ্রভাগা নদীর ব্রিজ। গত বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর সন্ধ্যা থেকেই শুরু হয়েছে বীরভূম জেলা জুড়ে প্রবল বৃষ্টি। এই বৃষ্টির জন্যই ভুরকোনা গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গাল গ্রামের কাছে ভাঙল বক্রেশ্বর নদীর ব্রিজ। যোগাযোগ বিচ্ছিন্ন সিউড়ির সাথে বেশ কয়েকটি গ্রামের। লবাগান গ্রামের কাছে ডুবল চন্দ্রভাগা নদীর ব্রিজ। যোগাযোগ বিচ্ছিন্ন সিউড়ির সাথে সেখানে বেশ কয়েকটি গ্রামের। এদিন পার্শ্ববর্তী গ্রামের মানুষজনেরা জানান, বৃষ্টি আমাদের নদী পারাপার খুব কষ্ট হচ্ছে। গ্রামগঞ্জের মানুষ খুব অবস্থায় বাজারঘাট করতে পারছে না। কেন? এখন বৃষ্টিতে সেই বান চেপে গেছে, ব্রিজের পরে মানুষের বাজারঘাট করতে পারছে না। এইটাই টোটো গাড়ি সব বন্ধ। এখন মোটরসাইকেল ঘুরে ঘুরে যাচ্ছে। কালকে কেমন বৃষ্টি হয়েছে? প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে রাত্রি, সারা রাত্রি। এটা কি নদী? এটা তোমার চন্দ্রভাগা নদী। চন্দ্রভাগা বল না, এটা কান্দর বলে। এটা জল উঠে গেছে ব্রিজের উপর জল উঠে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে কি পারাপার করছে? হ্যাঁ, সব গাড়ি নিয়ে মোটরসাইকেল। কখন থেকে জল উঠেছে? মোটামুটি রাত 2টোর সময় উঠেছে। কোনো গাড়ি ফাড়ি যাচ্ছে না? না, এখন বন্ধ আছে। এখন আপাতত সাইকেলের উপরে কাঁধে নিয়ে পারাপার করছে। জীবনের ঝুঁকি নিয়ে? হ্যাঁ, বলো। জীবনের ঝুঁকি নিয়ে সব পারাপার করছে। সব। কি নাম? অতন বাবু, গ্রামবাসী। আশা করি এই যাবো পেরিয়ে। কি অবস্থা রয়েছে এখন? এই কাল রাত থেকে বৃষ্টি? হ্যাঁ, রাত্রে বৃষ্টি হয়েছে। কি হয়েছে? এই তো বান পড়ে গেছে। যেতে পারবে? বেরোনো যাচ্ছে না, দেখি কী করে বেরোই। রিক্স আছে? হ্যাঁ, রিক্স আছে। কেউ পারাপার করতে পারছে? বারবার কই তো সব, কেউ তো নাই, সব বেরোতে পারছে না, সব ঘুরে ঘুরে যাচ্ছে ওইদিকে। কেন কেন? এই বানের জন্য। ব্রিজে জল উঠে গেছে। কি নাম তোমার? ছবিলাল। কি ছবিলাল ডোম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সদাইপুর থানার পুলিশ রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের বাদরশোল মোড়ের কাছে অবৈধ বালি বোঝায় একটি 16 চাকার লরিকে আটক করে গ্রেপ্তার করা হয় চালককে। চালকের নাম দুলাল মিয়া, বাড়ি কালিয়াচক, মালদা। পুলিশ অবৈধ বালি বোঝায় গাড়ি ধরেছে জানতে পেরে পেছনে এক বাইক আরোহী আসে লরিটিকে ছাড়াতে। তখন ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করে সদাইপুর থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শেখ সাদ্দাম, বাড়ি দুবরাজপুরের বৌদ্ধগ্রামে। আজ শনিবার 14ই সেপ্টেম্বর দুজনকে সিউড়ি আদালতে তোলা হয়েছে। জানা গেছে অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে রাস্তার ধারে কাঁটাতে রাতের অন্ধকারে বিক্রি করা হয়। ইলামবাজার এলাকার রাস্তার ধারে কাঁটা থেকে অবৈধ বালি বোঝাই লরি পাচার হয়ে যাচ্ছিল সিউড়ির দিকে। সদাইপুর থানার পুলিশ জাতীয় সড়কে বাদরশোল মোড়ের কাছে লরিটিকে আটক করে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর।
দুবরাজপুরের লোবা এলাকায় অজয় নদ থেকে রাতের অন্ধকারে দেদার পাচার হচ্ছে অবৈধ বালি বোঝাই ট্রাক্টর। প্রত্যেক দিন হাজার হাজার ট্রাক্টর অবৈধভাবে বালি বোঝাই করে পাচার হচ্ছে। একটি বড় অংশের অবৈধ বালি বোঝাই ট্রাক্টর ইলামবাজার থানা এলাকার রাস্তার ধারে থাকা বিভিন্ন কাঁটা দিকে পড়ছে এবং সেখান থেকেই রাতের অন্ধকারে বড় গাড়িতে লোড হয়ে বিভিন্ন জেলায় পাচার হয়ে যাচ্ছে অবৈধ বালি। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মূলত তারা অবৈধভাবে বালি পাচার করছে। দুবরাজপুরের লোবা এলাকায় দুবরাজপুর থানার পুলিশ ও দুবরাজপুর ব্লক সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দপ্তরের যৌথ উদ্যোগে নদীগর্ভ থেকে 18টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করে। অবৈধ বালি বোঝাই ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় প্রত্যেকেই। কেউ কেউ আবার বদমাশি করে নদীতে পাল্টি খাইয়ে দেয় অবৈধ বালি বোঝাই ট্রাক্টর। যদিও পুলিশ শেষ পর্যন্ত সমস্ত ট্রাক্টরই আটক করে নিজেদের হেফাজতে নিয়ে এসছে। এমনিতেই বর্ষাকালে নদ নদী থেকে বালি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। তার সত্ত্বেও বীরভূমের বিভিন্ন নদ নদী থেকে দেদার চুরি হচ্ছে বালি। মাঝে মধ্যেই ধরপাকড় হয়, কিন্তু বালি পাচার বন্ধ হয় না। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বোলপুর পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে পৌরসভার তৈরি করে দেওয়া ঘরের ভিতরে ছাদের অংশ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। অল্পের জন্য রক্ষা পেল সদ্যজাত শিশু ও তার মা। পরিবারের সদস্য জানাচ্ছেন যে কিছুক্ষণ আগে বাচ্চাটি শুয়েছিল, কিন্তু যে কারণেই হোক বাচ্চাটিকে নিয়ে তার মা বাড়ির বাইরে যান এবং তারপরেই নাকি ঘরের ভেতরে ছাদের অংশ ভেঙে পড়ে। কথায় আছে, রাখে হরি তো মারে কে। পরিবারের সদস্য জানাচ্ছেন অল্পের জন্য শিশুর প্রাণ ফিরে পেলেন, না হলে কি অবস্থা হতো কে জানে। এখন প্রশ্ন হচ্ছে, পৌরসভার করে দেওয়া এই বাড়ি মাত্র 3 বছর হয়েছে, তার মধ্যে বাড়ির ভেতরে ছাদের অংশ কিভাবে ভেঙে পড়ল। এখন বাড়ি তৈরি নিয়ে তাহলে একটি প্রশ্ন থেকেই যায়, যে কোনো মুহূর্তে আরও বড়সড় বিপদ ঘটতে পারত। এদিন বাড়ির এক সদস্য অর্থাৎ শিশুর মা জানান, ডিউটি যাই, ডিউটি থেকে এসে আমি সারাদিন থাকি না বলে বাচ্চাটাকে নিয়ে একবার নিজে ফ্রেশ হয়ে একবার এই সামনে দাঁড়ায়। এমনিতে তো বাচ্চা নিয়ে বউ সারাদিন এই ঘরেই থাকে, আমাদের এমনিতে ঘরের খুবই অসুবিধা। পৌরসভা থেকে এই ঘরটা করে দিয়েছিল, বুঝতে পারি না তো এরকম হঠাৎ করে এই বিপদটা হবে। আমার বাচ্চা এখানটা শুয়ে থাকে, এই যে বাচ্চা শুয়ে থাকে সারাক্ষণ এখানে কেনে ঘুমোই সব কিছু করে। তারপরে রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে আমার একটু হাসাহাসি, আরও 2-4 জন এসেছিলো, একসঙ্গে ছিলাম। বাচ্চাটার কাছে আসে খেলা করে, বউটা বলছে তোমরা কি করছো গো মা, হাসাহাসি করছো। তারপরে পরক্ষণে বউটা বেরিয়ে যাওয়ার পরই দুর্বুর বিশাল একটা আওয়াজ, বিকট আওয়াজ। আমি বললাম যে তাহলে হ্যাঁ রে, এখন আবার হনুমান কোথা থেকে এলো? বলছে মা হনুমান রাত্রেবেলা কোথায় আসবে? না হনুমান তো নয় বাবু। তারপরেও আমরা বাড়ি দাঁড়িয়েছিলাম, অল্পর জন্য বেঁচে গেলেন। হ্যাঁ, তারপরে আমার বাচ্চারা মানে আমি যদি না সরে যেতাম তাহলে আমার ছেলে আমি আর পেতাম না। এই বাড়িটা কতদিন আগে হয়েছিল আপনার? 3 বছর হবে। 3 বছর? হ্যাঁ, 3 বছর। তারপরে এসে দেখছি যে এই অবস্থা, চটা ছেড়ে পড়ে আছে ঘরে। আমার ঘর চাওয়াচ্ছে, আমি ছেলে পেতাম না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে তার জন্য এর আগে সাইবার সেল ও ট্যুরিস্ট গার্ডের ব্যবস্থা করা হয়েছে। এরপর বীরভূম পুলিশের উদ্যোগে আজ শনিবার 14 সেপ্টেম্বর 11 জনের উইনার্স টিম ব্ল্যাক কমান্ডের নজরদারির ব্যবস্থা জোরদার করা হয়। এই টিমটি সকাল 6টা থেকে রাত্রে 11টা পর্যন্ত পরিষেবা দেবেন। এই পরিষেবা সাধারণ মানুষ, পথচারী, পর্যটক থেকে শুরু করে ছাত্রছাত্রী, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা যে কোনো মুহূর্তে এই উইনার্স টিমকে ফোন করলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হাজির হয়ে যাবেন ঘটনাস্থলে সাহায্য করার জন্য। এই উইনার্স টিম শান্তিনিকেতন এলাকা এবং সোনাঝুরি এলাকা থেকে শুরু করে একদম সতীপীঠ কঙ্কালীতলা পর্যন্ত নজরদারি চালাবেন, যাতে কোনো রকম পর্যটকদের শান্তিনিকেতনে বেড়াতে এসে সমস্যার সম্মুখীন না হতে হয়। একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, ফোন করলে সঙ্গে সঙ্গে তারা পৌঁছে যাবেন ঘটনাস্থলে। মোবাইল নাম্বারটি হলো 8001495000। আবার বলছি মোবাইল নাম্বারটি 8001495000। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, এসডিপিও রিকি আগরওয়াল, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ। এদিন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, শান্তিনিকেতনের পর্যটক এবং স্টুডেন্টদের সুরক্ষার স্বার্থে বেশ কিছু স্টেপ নিয়েছি। আপনারা জানেন যে আমরা এখানে ট্যুরিস্ট পুলিশ চালু করেছি, আপনারা জানেন আমরা এখানে সাইবার সেল চালু করেছি। একই সঙ্গে আমরা একইভাবে আমাদের বীরভূম জেলা পুলিশ থেকে উইনার্স টিম এই জায়গার জন্য দেওয়া হয়েছে। এদের কাজ হচ্ছে, এরা আমাদের ব্ল্যাক কমান্ডো লেডি কন্টিনজেন্ট আছে এবং তারা যেটা করবে, তাদের যে ডিউটি আওয়ার্স অলমোস্ট সকাল 6টা থেকে রাত্রি 11টা অবধি, তারা এই সময়তে এখানকার সমস্ত স্টুডেন্ট, পথচারী, পর্যটক এবং এখানকার বাসিন্দা যারা আছে তাদের সঙ্গে তাদের সেফটি সিকিউরিটি নিয়ে তারা একদম ফার্স্ট রেসপন্ডার থাকবে। অর্থাৎ তাদের রাস্তাঘাটে চলতে কোনো অসুবিধে হচ্ছে কি না, কোনো ক্রাইম হচ্ছে কি না, কোথাও কোনো স্ন্যাচিং হচ্ছে কি না, কোথাও ইপটিজিং হচ্ছে কি না, এই সমস্ত ক্রাইমকে তারা হবে ফার্স্ট রেসপন্ডার। এবং তারা যেহেতু সবসময় ঘুরছে, স্কুটি আমরা দিয়েছি এদেরকে, ফলে এদের সবসময় এদের চোখে চোখে থাকবে সবাই। এবং এরা এদের ফোন নাম্বার শেয়ার করছে, আমাদের কন্ট্রোল রুম নাম্বার শেয়ার করা হচ্ছে এবং যে থানায় কাজ করতে যাচ্ছে সেই থানার নাম্বারও শেয়ার করছি আমরা। আপনাদের মাধ্যমে আমি এখানকার যারা আছেন, যারা পর্যটক, যারা ব্যবসাদার, যারা ছাত্রছাত্রী আছেন, প্রত্যেকটা যারা নাম্বার দিতে চাই, যে নাম্বারে ফোন করলে আমাদের এই ফার্স্ট রেসপন্ডার লেডি কন্টিনজেন্ট টিম, উইনার্স টিম তক্ষুনি সেই জায়গায় পৌঁছে গিয়ে তাদেরকে সেই সমস্যার সমাধান করবে। নাম্বারটি হচ্ছে 8001495000। আমি নাম্বারটি আরেকবার বললাম, 8001495000। এটি আমাদের কন্ট্রোল রুমের নাম্বার। এখানে ফোন করলে যিনি ফোন করছেন তার জায়গাটা বলে দিলে আমাদের উইনার্স টিম তাদের স্কুটি, তাদের টিম নিয়ে সেখানে পৌঁছে যাবে। এবং যারা থানায় ডিউটি করতে যাচ্ছেন, সেটা বোলপুর হোক বা শান্তিনিকেতন, তার সঙ্গে থানার অফিসার থাকছে, যারা লোকাল অফিসার, যারা জায়গা চেনে। এবং শুধু শান্তিনিকেতন, সোনাঝুরি বা এই বিশ্বভারতী ক্যাম্পাস নয়, যেখানে পর্যটকরা যান, মানে আমাদের কঙ্কালীতলাতেও কিন্তু ওনারা যাচ্ছেন, দুবরাজপুরে যাচ্ছেন, বক্রেশ্বরে যাচ্ছেন। ফলে এই উইনার্স টিম কিন্তু আমাদের কাছে একটা অ্যাসেট। আমরা মনে করি এই বোলপুর জেলা পুলিশের এই উইংটি, আমরা যারা ইন্টারাকশান করছি মানুষের সঙ্গে যারা সেবা দিচ্ছি, তাদের কাছে একটা বড় অ্যাসেট হয়ে উঠবে ভবিষ্যতে। আমরা চাইবো আপনাদের মাধ্যমে, আমার সাংবাদিক বন্ধু ভাইদের মাধ্যমে এই বার্তা সবাইকে পৌঁছে দেওয়া যে উইনার্স টিম, বীরভূম জেলা পুলিশ, শান্তিনিকেতন থানা এবং আমরা সবাই তাদের সুরক্ষার জন্য জাগ্রত আছি। উইনার্স টিম তো আগেও ছিল, এখন নতুনত্ব কি আছে? নতুনত্ব মানে আগে যেমন যারা জেলাতে সেন্ট্রালি কাজ করতো, তারা শুধুমাত্র বিশেষ কোনো দিনে আসতো, যেগুলো লোকের ভিড়ভাড়টা হয়, সেখান থেকে সরে এসে আমরা এটা রেগুলারাইজ করছি, যাতে অন্যান্য দিনেও আমরা এদের সার্ভিস এখানে পাই এবং অন্যান্য দিনেও যাতে খুব চট করে আমরা রেসপন্ড করতে পারি। বিশ্বভারতী শান্তিনিকেতন ক্যাম্পাস রয়েছে বলে নিরাপত্তা, এটা মূল ফোকাসে আছে। হ্যাঁ, এর সঙ্গে মফস্বলে কি আছে? মফস্বলে এই ধরনের আমরা যারা উইনার্স টিমের মাধ্যমে যেখানে পর্যটক বেশি পরিমাণে আসছে, ফার্স্ট টিয়ার হিসেবে, ফার্স্ট ফেজ হিসেবে সেখানে লোককে ইন্ট্রোডিউস করছি, যেটা আস্তে আস্তে সাফল্য আমাদের কাছে আসলে আমরা হয়তো সংখ্যা আরও বাড়িয়ে আপনি যেমন বলছেন সেখানেও পৌঁছে দিতে পারবো। মহিলা আছে আমাদের মোট কাজ করছেন 11 জন, তাদের সঙ্গে স্কুটি দেওয়া আছে এবং সঙ্গে আমার থানার অফিসার থাকলে 12 জনের টিম হচ্ছে। আমরা এখন কিছুটা ইন্টারাকশান করব এখানকার যারা আসছেন, যারা পথচারী আছেন, এবং সেখানে ইন্টারাকশান করে আমরা তাদেরকে এই কনফিডেন্স দেব যে আমরা তার সঙ্গে আছি, তারা নির্ভয়ে এখানে আসতে পারেন, পর্যটন শিল্প উন্নতি হতে পারে। এবং আমাদের সিএম ম্যাডামও চাইছেন যে এখানকার যে পর্যটন শিল্প, তাতে পুলিশের একটা সদর্থক ভূমিকা থাক। থ্যাংক ইউ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RC TV, বোলপুর।
আজ শনিবার 14 সেপ্টেম্বর ভোরবেলায় বীরভূমের মোরারই থানার পুলিশ ডিউটিরত অবস্থায় একটি সন্দেহজনক পিকআপ ভ্যান দেখতে পায়। পিকআপ ভ্যানটিকে তল্লাশি চালালে ভ্যানের মধ্যে 5টি গরু দেখতে পায় এবং ড্রাইভারকে আটক করে। তাদের কাছ থেকে গরুর বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা বৈধ কাগজ দেখাতে পারেনি। সাথে সাথে ড্রাইভার সহ পিকআপ ভ্যানটিকে থানায় আনা হয়। জানা যায় ড্রাইভারের নাম আব্দুল আনসারি, বাড়ি ঝাড়খণ্ডে। মোরারই থানার পুলিশ আজ শনিবার 14 সেপ্টেম্বর তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। বীরভূমের মোরারই 1 এবং 2 নম্বর ব্লকে চলছে রমরমে অবৈধ লটারি টিকিটের ব্যবসা। শুধু বীরভূমের মোরারইয়ের ব্লকগুলিতে নয়, বীরভূমের অন্যান্য শহরেও চলছে অবৈধ জাল লটারি টিকিটের ব্যবসা। অন্যদিকে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ। বেশ কয়েকজন জাল লটারির টিকিট বিক্রেতাকে গ্রেপ্তার করা হলেও অবৈধ জাল লটারি টিকিটের ব্যবসা কিন্তু থামেনি। অন্যান্য দিনের মতো মোরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত পাইকড় থানার পুলিশ অভিযান চালিয়ে আজ শনিবার 14 সেপ্টেম্বর জাজিগ্রাম অঞ্চলের কুলুরা গ্রাম থেকে অবৈধ জাল লটারি টিকিট বিক্রির জন্য হাতে নাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জানা যাবে ব্যক্তির নাম রেন্টু শেখ। আজ শনিবার 14 সেপ্টেম্বর পাইকড় থানার পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, পাইকড়। বীরভূমের মোরারই স্টেশন সংলগ্ন হনুমান মন্দিরের কাছে একটি যজ্ঞের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই যজ্ঞটির মূল উদ্দেশ্য ছিল বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল যেন তিহার জেল থেকে শীঘ্রই মুক্তি পায় এবং তার শরীর যেন সুস্থ থাকে। এই যজ্ঞে উপস্থিত ছিলেন INTTUCর জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য এবং মোরারই 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, তৃণমূল কংগ্রেসের জেলা ওয়ার্কার আসগর আলী প্রমুখ। এই যজ্ঞে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করেন জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার ভকত এবং সুজয় দাস প্রমুখ। এদিন মোরারই 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ জানান, আজকে কি হচ্ছে এবং কি জন্য একটা যোগ্য হচ্ছে। আমরা অনুব্রত মণ্ডল আমাদের চেষ্টুদা তার মঙ্গলার্থে আমরা একটা যোগ্য করছি। দলের সব লোকজন আছে, সবাই চেষ্টুদার অনুমানী এরা। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। পজিটিভ বার্তার উদ্যোগে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ধারাবাহিকভাবে প্রতিদিন বিকেলে প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং সকল প্রতিযোগীদের উৎসাহদানের জন্য রয়েছে পুরস্কার। এখানে বিভিন্ন মানবিক কর্মসূচি যেমন মহিলা এন্টারপ্রেনার হেলথ হাব ও বিভিন্ন পোর্টাল এবং পজিটিভ বার্তা নিয়ে প্রশ্নের ডালি সাজানো হবে। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের ফেসবুক পেজ থেকে। এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন হয় আজ শনিবার 14 সেপ্টেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মলয় পীঠ ও শান্তিনিকেতন মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ ছাত্রছাত্রীরা। এদিন সভাপতি মলয় পীঠ জানান, মূলত আমাদের যে রোগী পরিষেবা আমার মতে কিছুটা হলেও ঘাটতি আছে। এই ঘাটতি পূরণের জন্য আমরা সচেষ্ট, কিন্তু আমরা যখন কথা বলি আমাদের ম্যানেজমেন্টের সাথে এবং পেশেন্টের সঙ্গে, তখন কথার একটা ডিস্টেন্স বা ফারাক দেখতে পাই। আমি যদিন থাকব আমরা ডাইরেক্ট রুগীর পার্টির সঙ্গে কথা বলতে চাইছি এবং সেটা আমরা সবারই সম্মুখে। কারণ আপনারা জানেন প্রথম দিনে হসপিটাল করার সময়ই আমি বলেছি বা মেডিকেল কলেজ সূচনাতেই বলেছি, লক্ষ্য হচ্ছে রোগী পরিষেবা। এডুকেশন ইনস্টিটিউট আমরা পরিচালনা করি, আমরা সেখান থেকে যা রয়্যালটি আমাদের ট্রাস্ট উপার্জন করে আমরা সাফিসিয়েন্ট বিষয়টাতে, এখানে আমরা প্রফিটের কথা কিছু ভাবছি না। দাদা একটা গুজব উঠছে যে ওষুধ কম দামে বলে বা কিছু একটা আপনি বলছিলেন, এই বিষয়টা কি? দেখুন, আমরা যে শ্রেণীটাকে কভার করতে চাইছি যারা পয়সার অভাবে ডাক্তারবাবুদের কাছে যেতে পারেন না, ওষুধের দোকানে বা কাউকে বলে ওষুধ খান, 10 টাকায় যাতে ওষুধ খাওয়ার মতো ডাক্তারবাবুকে দেখাতে পারেন, সেই জন্য 10 টাকা ফিজ আছে। আর এই সমস্ত পেশেন্টের জন্য আমরা ডাক্তারবাবুকে যে রিকোয়েস্ট করেছি, ব্র্যান্ডেড মাল আপনারা লিখবেন না, কম্পোজিশন লিখবেন। কম্পোজিশন লেখা মানে কি, যেটা বিদেশেও চলে, যে
সে যেমন ব্র্যান্ডের মনে করবে সেই ব্র্যান্ডের খাবে। এখানে কম দামি ওষুধ বলে কিছু নেই, একটা ব্র্যান্ড জুড়ে গেলেই তার একটা দাম ভ্যালুয়েশন চলে আসে। যে মানুষটি গরিব কৃষক বা এরকম জায়গা থেকে এসছে, তার রোগ সারাটা মূল উদ্দেশ্য। এরপরে জেনেটিক মালে যদি তেনার রোগ সেরে যায়, তিনি কেন বেশি পয়সা দিয়ে খাবেন? যে মালটা আমরা দিতে পারি যে 62.5% ছাড়ে। স্বাভাবিক কারণেই অনেকজনা অপপ্রচার করছে যে ওষুধ ভালো নয়। কোন হিসেবে বলছেন? ব্র্যান্ডেড মাল সেটা আমি 100% দাম নিতে হচ্ছে। আমি খারাপ কিছু বলছি না। আমার এই গরিব মানুষরা এই ওষুধে যদি ছেড়ে যায়, এটা কিনবেন। তিনি যদি মনে করেন যে আমি ব্র্যান্ডেড কিনবো, দুটোই তো প্রভিশন আছে। মনে একটা বিষয়, সেটা হচ্ছে যে আরজিকর নিয়ে রাজ্য তথা দেশ জুড়ে একটা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।